चालू ही नहीं हुआ है तो 4 बार मशीन खराब हो गया है। मशीन चालू नहीं है, कुछ नहीं चालू नहीं, 3-4 मशीन खराब हो गई, उसके बावजूद भी कुछ बोल नहीं रहे। আজ সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু একদম উপচে পড়া ভিড়। হাওড়ার 16টি আসনে ভোট দান শুরু হয়েছে। 16টি জায়গায় কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে উপচে পড়া মানুষের ভিড়। তারা কিন্তু আগ্রহীভাবে সকাল থেকেই ভোট দিচ্ছে। রয়েছে পুলিশি প্রশাসনের আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা, সেন্ট্রাল ফোর্স রয়েছে একেবারে ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে, যারা কিনা একবারে অতন্ত্র প্রহরায় রয়েছেন। এবং নির্বাচন কমিশনে এবার বেশ কিছুগুলো পরিবর্তন করা হয়েছে, যেমন বুথের ভেতরে সিসিটিভি রাখা রয়েছে এবং যারা এজেন্ট রয়েছে তাদের কিন্তু বসানো হয়নি, সেক্ষেত্রে বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে নির্বাচন কমিশনের স্লিপ সেটা এবং তার সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ডের যে পরিচয়পত্র সেগুলো নিয়ে তাদের প্রবেশ করতে হচ্ছে। তবে সকাল 7টা থেকে ভোটদান শুরু হয়েছে, শেষ হবে সন্ধ্যে 6টায়। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে বহু মানুষের কিন্তু ভিড় নেমেছে। তবে মন্থর গতিতেও ভোট হলেও সাধারণভাবে মানুষ কিন্তু ভোট দিতে পারছে এবং সেক্ষেত্রে শহর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু একদিকে যেমন নাকা চেকিং চলছে, সেক্ষেত্রে মোটরসাইকেল আরোহী বা মোটরসাইকেল করে যারা অযথা চলাচল করছে তাদের কিন্তু পুলিশ আটকাচ্ছে। এটা গেটটা বন্ধ করা হয়েছে কেন? আমার পাবলিক ভাবে গেটটা বন্ধ করে রেখেছে, ভিতরে কি হচ্ছে কেউ জানতে পারছে না। সিআরপি এখানে রয়েছে, একটু দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশন ওয়ার রুম, ইলেকশন কমিশনের ওয়ার রুম বন্ধ আছে, কোনো ফোন তুলছে না, কোনো অফিসটা বন্ধ রয়েছে। এটা কি হচ্ছে? এটা প্রশাসন যে পশ্চিমবঙ্গের প্রশাসন ইলেকশন কমিশনের সঙ্গে মিলিয়ে পাবলিককে পরেশান করছে। সিআরপিএফ কোথাও দেখা পাচ্ছি না, মিলিটারি নেই, একটাও মিলিটারি এখানে দেখা যাচ্ছে না। পাবলিক এখানে রয়েছে, একটা মিলিটারি দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশন ওয়ার রুমে কোনো ফোন তুলছে না। 3 ঘন্টা থেকে পাবলিক এখানে দাঁড়িয়ে রয়েছে, 3 ঘন্টা থেকে পুরো পাবলিক দাঁড়িয়ে রয়েছে, একটাও সিআরপি দেখা দিচ্ছে না। এলে একটা মিলিটারি এখানে নয়, 2000 লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, ভোট দিতে পারছে না। ইলেকশন যে পোলিং বুথ আছে, যে পোলিং সেন্টার আছে, এটা দরজা বন্ধ করে রেখেছে। ভিতরে থপ্পা মার চলছে, গেটটা বন্ধ রয়েছে, পাবলিক বাইরে রয়েছে, ভিতরে সব ক্যাপচার করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে ফোন করছি, ওরা ফোন তুলছে না। সিআরপিএফ লোক একটা দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মধ্যে 3 লাখ সিআরপি এসছে, একটাও সিআরপি এখানে দেখা যাচ্ছে না, একটাও সিআরপি এখানে নেই। वोट नहीं पड़ा अभी तक, चालू ही नहीं हुआ है तो 4 बार मशीन खराब हो गया है। क्या बोल रहा है? मशीन खराब हो गई, मशीन खराब हो चेंज किया फिर लाया, आप लोग अभी तक लाइन में लगे हुए हैं। नया लाया हुआ भी वो भी खराब है। अभी तक चालू नहीं हुआ हम लोग का, मशीन चालू नहीं है, कुछ नहीं चालू नहीं, तो 3-4 मशीन खराब हो गई, उसके बावजूद भी कुछ बोल नहीं रहे। यहाँ सुबह से पड़े हम हुए हैं। उड़ीसा से आए हैं, डायरेक्ट यहीं पर ही आए हैं। अच्छा, हस्बैंड भाई हम लोग डायरेक्ट उड़ीसा भुवनेश्वर से चल जाएंगे, पहला बूथ देके हम लोग निकल जाएंगे, जो अभी तक नहीं जा पा रहे। मतलब मशीन में प्रॉब्लम, मशीन में प्रॉब्लम, हमें कुछ बता भी नहीं रहे, पूछने से चिल्ला रहे हैं। मतलब आप लोग लाइन में लगे हुए हैं। लाइन में लगे हुए आपके सामने खड़े हैं। आपका नाम क्या है? जयराम शर्मा, अब यही कहाँ पे रहते हैं? यहीं रहते हैं। আগামী 4 মে সেই কিন্তু ভোটের রেজাল্ট পাওয়া যাবে। তবে তার আগে জনতা জনার্দন কাকে সেই ভোট দিচ্ছে বা কাকে এই শেষ হাসি হাসবে সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তবে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে হাওড়া শহর জুড়ে ভোট হচ্ছে এবং পুলিশি প্রশাসন যে ব্যবস্থা সেটা কিন্তু একদম আঁটোসাঁটো করা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যে এবারে কোনো ভোটে কিন্তু সিভিক পুলিশের কোনো রকম তাদেরকে দেখা যাচ্ছে না বা তাদের কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। সিভিক পুলিশ কিন্তু কোনো রকম ভোট কোন কেন্দ্রের আশেপাশে তাদের দেখা যাবে না, তারা কিন্তু মূলত থানা সামলাবে এবং থানার যে পুলিশ আধিকারিক তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।
এবং সেক্টর অফিসাররা তারা কিন্তু বিভিন্ন জায়গায় নজরদারি করা হচ্ছে। পুরো বিষয়টি কিন্তু সিসিটিভিতে নজরবন্দি করা হচ্ছে এবং নির্বাচন কমিশন পুরো সিস্টেম কিন্তু তারাই কিন্তু চালাচ্ছেন। তবে সেন্ট্রাল ফোর্স চোখে থাকার মতন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় কোনো রকম মানুষকে জমা হতে দিচ্ছে না। যারা ভোট দিতে আসছে একমাত্র তাদেরই কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আঁটোসাঁটো সুরক্ষার মধ্যে দ্বিতীয় দফায় হাওড়ার ভোট 16টি আসনে সম্পূর্ণ হচ্ছে। হাওড়া থেকে রণজিৎ রায়, আটটা।